জায়গার ভিতরে ফাঁকা রাখা যায় না। যদি কোনো ব্যক্তি 3 জায়গার ভিতরে ফাঁকা রাখে তো ওই ব্যক্তির সাথে ওই জায়গার ভিতরে এরকম শয়তান হাজির হয়ে যায়। নাম্বার 1, 1 নাম্বার যেখানে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণীগুলো পৌঁছানো হয়, ওই জায়গার ভিতরে যখন কোনো ব্যক্তি ফাঁকা রাখে ওই জায়গার ভিতরে শয়তান হাজির হয়ে যায়। 2 নাম্বার, আপনা আমার সমাজে অনেক স্বামী স্ত্রী আছে যাদের ভিতরে ঝগড়া বিবাদ হয় না নাই। বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে তোমরা ফাঁকা রাখবা না যখন ঘুমাবা। যদি ঘুমার সময় ফাঁকা রাখো ওই জায়গার ভিতরে, ওই ফাঁকার ভিতরে শয়তান আসে হাজির হয়ে যাবে। 3 নাম্বার, যখন নামাজের কাতারে দাঁড়ায় যাবা, বলে এই নামাজের কাতারের সময় তোমরা ফাঁকা রাখবা না। যদি এই জায়গার ভিতরে ফাঁকা রাখো তাহলে এখান শয়তান হাজির হয়ে যাবে, তোমার নামাজের খেয়াল থাকবে না। অনেকেই নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজ পড়ায় 3 রাকাত, মাগরিবের নামাজ পড়লাম 3 রাকাত, মুসল্লি বলতেছে আল্লাহু আকবার, এরকম আছে না নাই? ওই 3 রাকাত হয়ে গেছে, সালাম ফেরানোর একবারে উপক্রম হয়ে গেছে, ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলছে, তো মুসল্লি আল্লাহু আকবার বলে ফেলছে। নামাজ শেষে তাকে জিজ্ঞাসা করেছে, বাবা তুমি এরকম করলা কেন? সে বলল যে হুজুর আপনি মনে হয় 2 রাকাত পড়ছেন। আপনি মনে হয় কয় রাকাত পড়ছেন? 2 রাকাত পড়ছেন। তো ইমাম সাহেবের ভুল ধরে, এরকম আছে না নাই? বলে নিজের নামাজের খবর নেই। এই জন্য রাসূল বলছে 3 জায়গার ভিতরে ফাঁকা রাখা যাবে না। 1 নাম্বার হলো যে কুরআনুল কারীমের মজলিসে, 2 নাম্বার হলো স্বামী স্ত্রীর মাঝখানে, 3 নাম্বার হলো নামাজের কাতারে। আর